মুসলমান আজকে আপনারা লড়াই করেন। হাইরে মুসলমান, সর্বপ্রথমে আমাদের ইলম নিতে হবে। যেই কোনো জায়গায় যেই কোনো কাজ করেন না কেন, আপনি যাকাত প্রদান করবেন, সেই সময় কতটুকু বের হবে, আপনার কাছে আল্লাহ মাল কত দিলেন, এগুলা নিয়ে আপনাকে আলেমদের কাছে বসতে হবে। চুল পরিমাণ যাকাতের যদি মাল আপনি খেয়ে নেন, সেটাও হারামে পড়ে যাবে। বন্ধুরে, আপনার কিসের দরকার? কারণ রিজিকের মালিক জোরে বলুন কে ভাই রিজিকের মালিক? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে, আজকে ওই বনি ইসরাইলের দুইজন ব্যক্তি যেমন আমাকে ভয় করে ঈমান বাঁচিয়েছে। বান্দা ভয় কর, বান্দা ভয় কর। তুমি যদি ভয় করো বান্দা, তোমার রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি দায়িত্ব নিতেছি। ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, তোমার রিজিক কোন জায়গা থেকে আসবে বান্দা তোমার পরিকল্পনার বাইরে। জোরে বলুন নারায়ে তাকবীর। আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জন্মাল, সেই রূপ দেখে হয় আখিদায় সুশীতল, আখিদায় সুশীতল। কেটে গেছে কত শীত, নিশীতের দ্রিপকারে সে কর রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, সে কর রূপকারে সাজালো চরাচর। বনে বনে ফোটে ফুল করি পাখি কলরব, সবখানি কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্ত, সে রূপকারে সাজালো চরাচর। সুধী মণ্ডলী, ভালো করে দেখেন, আল্লাহ পাক বলতেছেন রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি তোমাদের রিজিক দিব। বন্ধুরে, আজকে ও মুসলমান আপনাদেরকে বলে যে কিন্তু হাদিসে এসেছে তোমরা মোহরানা দাও, হাদিসে এসেছে তোমরা অলিমা করো। আজকে বড় দুঃখের বিষয়, ছেলের বিয়ে যখন যেটা যাচ্ছে, এটার নাম কি বরযাত্রী নাকি? জি শেখ, বরযাত্রী বলেন তো নাকি? এই যে বরযাত্রী যাবে আপনার দিকে কয়টা যায় জোরে বলুন? চারটা, 100-150। আমার থেকে এখানে জ্ঞানীরা বসে আছেন, শাইখুল হাদিসদেরকে কাছে জিজ্ঞাসা করবে বরযাত্রী 150 জন যাওয়া কতটা জায়েজ না না জায়েজ? হায়রে মুসলমান, আমি নিজেই দেখেছি, নিজের কানে প্রমাণ শুনেছি বলে বলতেছি। মেয়ের বাবা কালকে মেয়ের বিদায় হবে, আজকে সন্ধ্যায় মেয়েটার বাবা 2 বার অজ্ঞান হলো। যদি শোনা গেল কেন কেন কেন, নিজের মনের দুর্বলতা প্রকাশ করতে চাই না। ও বলতেছে কালকে বিহাই মশাই আমাকে ফোন করে বলছেন 100 জন, আবার 2 ঘন্টা পর বলতেছেন 150 জন, আবার বলতেছে 200 জন। এইবার 200 জনের খাবার তো ঠিক আছে, কেমন করে খাবার? বলছেন বিহাই আপনার মেয়ে আমার বাড়িতে বাড়ির বৌমা হবে, তাহলে ও বিহাই সাহেব শোনার কোনোদিন ভুল করবেন না মেহমানদারিতে। আমার অনেক রকমের
অনেক রকমের কোয়ালিটি যাবে। কাউকে খাসি খাওয়াবেন, গরু খাওয়াবেন, কাউকে আবার মাছ খাওয়াবেন, পোলট্রি খাওয়াবেন, দেশিটাও করতে হবে। এভরিথিং যত ভালো জিনিস হবে সব আপনাকে খাওয়ানো লাগবে। বলছেন বিঠা আজকে আমার 1.5 লক্ষ টাকা মাখাজন করে নিয়ে এসেছি, এই মুহূর্তে 1 লক্ষ টাকা আরো দরকার, কোথায় পাবো? বন্ধু শুনে ওই পাপকে বলতেছি বাবা চিন্তা করিয়েন না। বলছেন না 200 জন ওরা টার্গেট দিয়েছে, 250 জন হতে পারে। এই টাকাটা কোথায় পাবো? রাত তখন 11টা, কালকে আসবে রাত 12টার পরে গরু জবাই করা হবে। আহারে কি হবে? ওই মানুষটা বলছেন আমার মাত্র 10 কাঠা জমি আছে, এই 10 কাঠা জমি যদি আমি এখন বন্ধক দিয়ে দিই, কেউ 50,000 টাকার উপরে দিবে না। আহারে সব যা জমি ছিল সব বন্ধক দিয়ে দিল। ও বন্ধু, অলিমা খাওয়ার কথা তো মেয়েদের পক্ষে না, জোরে সরে বলুন ঠিক না বেটে? অলিমা খাওয়াবে কে? আপনি আপনার ছেলের বিয়ে দিয়েছেন, এখানে যেহেতু অলিমার কথাটা এসেছে, আপনার ছেলের অলিমা আপনাকে খাওয়াতে হবে। এটাই হলো দ্বীনি ইলম। দ্বীনি ইলম জানা নাই, বেটার বিয়ে দিতে গিয়েছেন আর 3 মাস পর আপনি কান্না করতেছেন বৌমা আর আমার নাই, আমার বেটা নিয়েছে। বলুন ঠিক না বেটে? বাবারে, ছেলের যখন তুমি বিয়ে দিয়েছ কেন আলেমের কাছে পরামর্শ করো নাই? পরামর্শ তো এমন লোকের কাছে গিয়েছ যেই পরামর্শদাতা নিজেকে সাবিত করতে চাচ্ছে, প্রমাণ করতে চাচ্ছে এই শামসি এলাকার সব থেকে বড় বাটপার, তার দ্বারাই তোমার ছেলের বিয়ে দিয়েছ। বান্দা কোনদিন তোমার স্বপ্ন তোমরা সফল হতে পারবে না, কারণ 5 লক্ষ টাকা ডিমান্ড নিয়েছেন, আবার 250 জন বরযাত্রী যাচ্ছে। বরযাত্রী তো মেয়ের বাড়িতে যাওয়া যাবে না, এতগুলো যাওয়া যাবে না। কেন নিয়ে যাচ্ছে? বলছেন মুখর হবে, দোয়া হবে, সব হবে। আমি বলতে চাই বাবা, 250 জনের মধ্যে 5 জন নামাজি যায় আর 195 বা 245 জন তারা বেনামাজি যায়। বলুন ঠিক না বেটে? তার মধ্যে 100 জন বান্দর গুলো জায়গায় যারা বান্দরামি করে বেড়ায়, যার চুল কাটার কোনো ভাস নাই, যার প্যান্ট পরার কোনো ভাস নাই, যার কাপড় পরিধান করার কোনো ভাস নাই, ইহুদি কুত্তার দালালের মতো তারা কাপড় পরিধান করে যায়। বলুন ঠিক না বেটে? হাইরে মুসলমান, আজকে কাকে আপনি নিয়ে যাচ্ছেন? ওই বরযাত্রী যেখানে গিয়ে বদদুয়া ছাড়া কিছুই মিলবে না। আল্লাহর নবী রাসূল এবং আল্লাহ লানত করেছেন। বলুন ঠিক না বেটে? ওই লানাতের জায়গায় কেন আপনি যাবেন? আপনি যেই লোকটাকে নিয়ে যাবেন, এটা হলো আমাদের জীবনের প্রথম শুরু। আজকে আপনার ছেলে বিয়ের জায়গায় পদার্পণ করতে চলেছে, তাহলে ওই বিয়ের জায়গাতে পদার্পণ করার জন্য আলেমের দোয়া লাগবে, বজরুদ্দির দোয়া লাগবে, দাদাকে দোয়া লাগবে, নানা দোয়া লাগবে। ওই কুকুরের দলেদের দোয়া মুখ থেকে বের হবে না, কারণ তারা দাঁড়িয়ে পেশাব করতেছে, তাদের পেশাব করার কোনো ঢং নাই। আজকে আপনার স্ত্রী, আপনার বাবা ওই বিয়ে বাড়ির ভান করে আজকে শামসির মতো বিউটি পার্লারে গিয়ে তারা বিউটি পার্লার করে আসতেছে, মুখটা চকচক করে আসতেছে। এই মুসলমান জবাব দেখান, তাহলে উঠান বুখারী শরীফ, আপনি মুসলিম শরীফ হাদিসটা পাবেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, কোন নারী যদি একবার যেই বিউটি পার্লার করে বাড়ি থেকে বেরিয়ে যায়, যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে মনে করবেন ওর মনের মধ্যে যদি এটা থাকে, আমাকে দেখে ছেলেরা বলবেন ওয়া রে ওয়া। এই নিয়ত যদি থাকে, আল্লাহর নবী বলতেছেন বান্দির নামায় আমলে জিনার গুনাহ লেখা হয়ে গেছে। দ্বিতীয় নম্বরই হলো, কোন ছেলে যদি বলে বন্ধু বসে আছো কেন? বলছেন কেন? বলছেন চলো চলো আমরা এবার জুয়া খেলে, তাহলে তার গুনাহ সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে। বন্ধুরে
আজকে ও মারা আপনাদেরকে বলি রে মা, আপনি সৌন্দর্য যদি হতেই চান, আপনার বিয়ে হয়েছে আপনার স্বামীর কাছে হন, আপনি যদি সৌন্দর্য নিজেকে প্রমাণ করতে চান তাহলে আপনার পরিবারের সামনে হন, বাবা মায়ের সামনে নিজের চরিত্র দিয়ে আপনি সৌন্দর্য দেখান, বলুন সুবহানাল্লাহ। কিন্তু না না না, আজকে টিউশনের নামে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ার নাম করে ছেলেরা এবং মেয়েরা আজকে চিনার লাইনে তারা দাঁড়িয়ে আছে, আপনিও জানেন আমিও জানি। বেশি রকম কিছু যদি বলতে পারি না, কারণ বলছেন লেডিস ফার্স্ট, এরাই করবে। কিন্তু না মুসলমান, আপনি একজন গার্জিয়ান মুসলিম শরীফ উঠাবেন দেখতে পাবেন আল্লাহর নবী বলতেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যেহেতু আপনি একজন গার্জিয়ান, আপনার গার্জিয়ান থাকাকালীন আপনার ছেলে হোক বা মেয়ে হোক, তারা যদি খারাপ রাস্তা অতিক্রম করে তাহলে এই কারণে তারাও যদি জাহান্নামে যায় আপনাকেও যেতে হবে, বলুন ঠিক না বেটে? ও বাবা, এত সহজে ইসলাম আসে না, এত সহজে জান্নাত পাওয়া যাবে না। তাহলে দেখেন ওই বরযাত্রী যে যাচ্ছেন আপনারা, এটা এইরকম যাওয়াটা শরীয়ত বিরোধী কাজ। বিয়েতে যাবেন, বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে নিয়ে যাবেন, এতটুকু আছে রে বাবা। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাহুল্লাহ বড় দুঃখ লাগে মুসলমানের ঘরে এইরকম হবে কাণ্ড দেখে অবাক। যেহেতু আপনার এলাকায় আপনারা কোটিপতি মানুষেরা বসে আছেন, আপনারা শিক্ষিতরা বসে আছেন, একটা বোলেরো গাড়িতে মেয়েও ঢুকতেছে, একটা বোলেরো গাড়িতে ছেলেও ঢুকতেছে, বলুন ঠিক না বেটে? কারণ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তাকে প্রশ্ন করা হলো, हजरत जी आपसे एक सवाल है गे। बोलছেন কি सवाल? बोलছেন कोई गैर महरम लड़की, কোনো লড়কি যদি, কোনো মেয়ে যদি গায়ের মেহরাম ছেলের কাছে পড়তে চায় তাহলে এর শরীয়তে কি তার আইন আছে একটু বলবেন? জুনায়েদ বাগদাদী কি বলছেন শুনুন। ও ভাই শোনেন, যদি পড়ানেওয়ালা, ভালো করে শুনেন, যে পড়াবে পড়ানেওয়ালা যদি বায়াজিদ মুস্তাবি হয়, আর পড়নেওয়ালি যে পড়বে সে যদি রাবিয়া বসরা হয় তাহলে এটা হারাম। শুধু তাই নয়, তিনি লিখেছেন যেই জায়গাতে পড়াবে ওই জায়গাটা যদি বাইতুল্লাহ শরীফ হয় তবুও একটা মেয়ে গায়ের মেহরামের সামনাসামনি পড়তে পারে না। এরই নাম হলো ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা শুধু আল্লাহকে এক স্বীকার করলে হবে না, আল্লাহর আইন সব পালন করার নাম হলো ইমানদার। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। জোরে একবার বলুন তো নারায়ে তাকবীর। আওয়াজে নাই, বলুন তো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এবার দেখেন বিয়েতে আর কি হচ্ছে দেখেন। আপনার দিকে বিয়ের আগে হলুদ মাখানো হয় কি হয় না জোরে বলেন? কে মাখাচ্ছে একবার দেখুন। ভাবি মাখাচ্ছে, খালার বেটি মাখাচ্ছে, বলুন ঠিক না বেটি? আলেমেরা বসে আছেন, বলুন তো এই ভুলগুলা কবে আপনাদের সংশোধন হবে? এটা তো কামনা কোনো মুসলমানের নয়। মুসলমান আল্লাহর জাহান্নামকে ভয় করে দুনিয়া করবে কেমন? তাহলে মুসলমান ইমানদার নেগেটিভ পয়েন্টে চলবে। কেমন নেগেটিভ পয়েন্ট? মনে করে আজকে প্রধান আকর্ষণ আপনাদের
ফজিলাতুল শেখ মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব, উনি উত্তর 24 পরগনা থেকে এসেছেন। এবার আপনাদের ফোন করেছে শামসি থেকে, ও কমিটি ভাগায় আমি কেবলই কাঞ্চনজঙ্ঘায় ট্রেনে আমি নেমেছি, আপনাদের কমিটিকে কাউকে পাঠায় আমি তাড়াতাড়ি গিয়ে গোসল করে আরাম করব। এবার আপনাদের এখান থেকে একজন কমিটির ছেলে এই রাস্তায় দাঁড়ানো, ওই জায়গায় ছেলেটাকে ডেকে মৌলানা সাহেব বলছেন, বাবা তুমি শামসিতে যাও, মুমতাজুল সাহেবকে তুমি রিসিভ করো। বলছেন আমার তো মোটরসাইকেল নাই, পাশে একটা R15 জানেন তো, হেভি গাড়ি, ইয়ামা R15 দাঁড়িয়ে আছে। যেই ছেলেটা কিনেছে নতুন ড্রাইভিং শিখেছে, আর যেই ছেলেটাকে প্রথমে বলছেন রিসিভ করতে, সে বলছেন সেই ছেলেটা ভালো ড্রাইভিং জানে। ওই ছেলেটাকে বলছেন বাবা এই যেই ছেলেটাকে ডেকে বলছেন তোমার গাড়িটা কি পাওয়া যাবে? বলছেন নিয়ে যান, যেহেতু মুমতাজুল সাহেবকে আনবেন তাহলে নিয়ে যান। এবার মুমতাজুল সাহেবকে যখন আনতে যাবে, ওই ছেলেটা বলছেন বাপের জন্য R15 কিনতে পারবো না, আমার বাপ তো একটা ফাটারা গাড়ি কিনে দিয়েছে। এবার ওই বাইক নিয়ে যেতে যেতে যখন শুরু করলো, এবার যখন বন্দাপুকুর গ্রামটা পার হয়েছে, এবার ব্যাংমোড় থেকে যখন যাবে শামসিতে, এখান থেকে রাস্তাটা ওই রাস্তাটা বেশি সোজা, ভালো কিনা জোরে বলে। ওই ছেলেটা মনে করলো R15 তো 20 এবং 30-35 স্পিডে গাড়ি চালালে মজা লাগবে না, তিনি করলেন কি 120 স্পিডে যদি নিয়ে যায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে কিনা। কিন্তু ওই ছেলেটা যখনই আপনাদের এখানে স্টার্ট করেছে, তাই সে নেগেটিভ পয়েন্ট নিয়ে নিয়েছে, আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। বলুন ঠিক না বেঠে? ওই ছেলেটা যখন মনে মনে করে নিয়েছে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, ও মুসলমান জবাব দেন, ওই ছেলেটা আর 100তে গাড়ি চালাবে? জোরে বলুন, চালাবে? চালাবে না, চালাবে না। কেমন চালাবে বন্ধু? 20 থেকে 30, 30 থেকে 35, কারণ তার দিলের মধ্যে ঢুকে গেছে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। ইমানদার এইরকম চলবে কেমন? আমি হলাম দুনিয়ার সব থেকে বড় পাপী, আমার এক কদম বেলার পর দ্বিতীয় কদম যখন আল্লাহর জমিনে ফেলবো, হয়তো এটা আল্লাহর আইনের মধ্যে পড়ছে না আল্লাহর আইনের বাইরে পড়ছে, এই চিন্তাধারা পৃথিবীর কোন মুমিন বান্দার যদি থেকে থাকে, আল্লাহর কসম করে বলতেছি ওই বান্দার দ্বারায় কোনদিন আল্লাহর বেআইনি কাম হতে পারে না। জোরে বলুন নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, তাহলে আমরা বুঝতে পারলাম আপনি হলদ মাখবেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একজন ব্যবসা করতে চাই, আমি ব্যবসায়িক হতে চাই। মায়ার নবী বলতেছে আর কিসের ব্যবসা তুমি জানো? বলছে আমার এমন বেশি টাকা নাই, আমি পনিরের ব্যবসা করব। কিসের ব্যবসা বললাম? পনির বুঝেন তো? পনিরের ব্যবসা করব। ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। আল্লাহ দোয়া করে দিলেন, বাস শুরু করে দিলেন। কিন্তু আল্লাহর নবী যখন দোয়া করার পরে বলছেন, ও আব্দুর রহমান এদিকে আসো। আল্লাহর নবী বলছেন যেহেতু দোয়া করলাম, ব্যবসা তুমি কেমন করবা? এখানে যতগুলা ব্যবসায়িক আছে আপনাদের ক্ষেত্রে এই হাদিসটা শোনো, জীবনটা আপনার পাল্টে যাবে। মায়ার নবী কত বড় ব্যবসা, বিজনেসম্যানের কোয়ালিটি কতটা ছিল দেখুন। আজকে আপনাদের বড় বড় কোম্পানি, এখান থেকে পতাকা ইন্ডাস্ট্রির মালিকও হিরোইন দিয়ে অ্যাডভাইস করছে চা পাতার। বলুন ঠিক না বেঠিক? আরে ভাই ঠিক না বেঠিক বলুন? এই যে কোটি কোটি টাকা দিয়ে, মহিলা দিয়ে, হিরো হিরোইন দিয়ে, খেলাড়িগুলোদেরকে দিয়ে এই যে অ্যাডভাইস করতেছে, এতে কোটি কোটি টাকা বরবাদ হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ নবী বলছেন অ্যাডভাইসের কোনো দরকার হবে না। আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পদ্ধতি আমার তুমি অবলম্বন করো। বাবার নাম ইয়াজদানি, চানমনি বাড়ি, হারিয়ে গেছে মেয়েটা। বাবার নাম ইয়াজদানি, চানমনি বাড়ি, আপনার মেয়ে হারিয়ে গেছে। আপনি যে কোনো জায়গা থাকেন না কেন, স্টেজ থেকে আপনার মেয়েকে আপনি নিয়ে যাবেন। কই পেয়ে গেছে কোপালে কান্না করিস না মা, কান্না করতে হয় না, যাও 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 তোমার মায়ের কাছে যাও। সুধী মণ্ডলী,
আল্লাহ নাই বলছেন আব্দুর রহমান রে শোনো, বিজনেসের পদ্ধতি তুমি নিয়ে নাও। এবার পদ্ধতি কি? বা আব্দুর রহমান এরা সব বাচ্চাদেরকে দিয়ে, আপনার দিকে গ্রামে বাচ্চা নাই? বাচ্চা নাই? বাহ, সব দিকে তাকাচ্ছে। আসলে আপনাদের টাকাটা ছিল খুব লজিক, যে বাচ্চাটা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা, এটাই তো। মিথ্যা বলছেন না, শিয়ালে নিবালা ছিল সেটা তো নয়। এদিকে তাকান, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের সকলকে আল্লাহ কবুল করে না, আমিন। বেরাদার ইসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্দুর রহমান বিজনেস করতে যাচ্ছ ঠিক আছে, সেলস বেশি যেন হয়, সেলস বেশি করবা, ইনকাম কম করবা। ভালো করে দেখেন, হিকমত কত হাদিসটার মধ্যে দেখেন। সেলসম্যান তৈরি হও, ইনকাম কম করো, কামিয়াব হয়ে যাবে। এবার উদাহরণ দিচ্ছি, সেলস বেশি ইনকাম কম, এতে অ্যাডভাইসের দরকার হবে না, অটোমেটিকলি অ্যাডভাইস হবে। দেখেন আল্লাহ নবীর হাদিসটা ব্যাখ্যা করছি, ভালো করে শুনেন। মনে করেন এখানে 5 জন ব্যক্তি বসে আছেন, আলহামদুলিল্লাহ সব জ্ঞানীরা বসে আছেন। এই 5 জন ব্যক্তি মোটামুটি 100 মিটার ডিস্টেন্সে এদের কাপড়ের দোকান। প্রথম স্তরে যিনি বিক্রি করছেন, একটা শাড়ির দাম বিক্রি করছেন অনলি 250, তারপরে দোকানে 245, তারপরে দোকানে 235, তারপরে দোকানে 230, তারপরে দোকানে 205। কোনটাতে নেবেন? বুঝলি না? কোনটাতে নেবেন? 250টাতে নেবেন না 45-এ নেবেন, 35 না 30 না 205, কোনটাতে নেবেন? কিন্তু যে 250 টাকা বিক্রি করছে ওর দোকানটা কিন্তু হাইফাই, এসি, চারিদিকে কাঁচ, এভরিথিং স্টাইলিস্ট সব। এবার যখন যাচ্ছে বলে টাকা কমি নাই, ভালো দোকানেই নিব। কিন্তু দোকান থেকে নিয়ে যাওয়ার বাড়ি 15 দিন পরে একবার ধুয়েছে, চড়চড় করে ফেটে চলে গেছে। ওই লোকটা যাবে জীবনে? কথা বলেন যাবে? আচ্ছা ওটা বাদ দেন। এবার ওই আদার দিকে আমি ওইটার দিকে আসতেছি, কোনো টেনশন, আমি বলে দিয়েছি কোন সময় যাব আমি, ঠিক আছে? তো হ্যাঁ আমি ওটার দিকে আসছি, তো আমি বলে দিয়েছি কোন সময় যাব আমি। তো এবার 250 টাকা, 45, 35, 30 এগুলো যে আসতেছে, আপনারা কেউ কিছু বলবেন না। এবার একটা লোক বলছে আর কত টাকা, সেম কোয়ালিটি, সেম কোম্পানি, সেম। তো বলছে কি যে আমরা তো ওই যে 205 টাকা নিয়ে আসলাম। তাই নাকি? বলে হ্যাঁ, রঙতে সব কিছু এক। আচ্ছা বলেন তো, ওই ব্যক্তিরা যখন একটা চায়ের দোকানে বসবে, ওই ব্যক্তিটা বলবে কিনা যে ফানার দোকানে 205 টাকাতে নিয়ে এসছি। আচ্ছা বলেন তো, ওখানে আবার ওই যে 45-50 টাকা নিয়ে এসছে, ওরাও বসে আছে। আচ্ছা তারপরের দিনে কোথায় কাপড় কিনতে যাবেন? জোরে বলেন। 205 টাকার গাড়ি যাবে। তো এই লোকটা মাত্র অনলি 5 টাকায় একটা শাড়ি বিক্রি করে কামি করতেছে। যখন এর প্রচারটা একদম হাই লেভেলে পৌঁছে গেল, তখন সে যদি দিনে যদি 1000টা পিস বিক্রি করে, কয় হাজার টাকা কামি আছে ভাই? যে 5000 টাকা কিনা? আর ওই ব্যক্তিটা বলছে 5টা শাড়ি বিক্রি করে মাত্র 250 টাকা কামাই করলাম। এই যে 1000টা পিস যে বিক্রি করলো, আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যা বলছি, 1000টা পিস যে বিক্রি হলো, এই 1000টা মানুষ 1 লাখ মানুষকে গিয়ে বলতে পারে। বলো ঠিক না বেটি? এটা হচ্ছে বড় অ্যাডভাইস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেলস কম, ইনকাম কম, সেল বেশি। এটা ছিল হাদিস। আবার আমার যে মূল উদ্দেশ্য ছিল সেটা ছিল কি? হলুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানকে দেখতেছেন, তার সাদা লুঙ্গিতে হলুদের দাগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুর রহমান বিয়ে টিয়ে করেছে নাকি? ভালো করে বুঝেন। আজকে আপনাদেরকে বলছি, আপনি কাকে দাওয়াত করছেন, আপনি কাকে ইনভাইট করছেন? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বিজনেসম্যান হওয়ার পরে নিজে বিয়ে করছেন, অথচ আল্লাহ নবী জানতে পারছেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ব্রাদার ইসলাম, মায়েরা বোনেরা, আজ আপনাদেরকে বলবো, এই ইলম কে আরো উচ্চ স্তরে আমরা যখন নিয়ে যেতে পারি, এই মাদ্রাসাটাকে একজন আলেমা হবে, পাশাপাশি এই আলেমা যদি আইপিএস হয়, আইএস অফিসার হয়, আপনারা খুশি হবেন না বেজার হবে? জোরে বলেন। খুশি না বেজার?
নিশ্চয়ই খুশি হবেন। বেরাদার ইসলাম, আপনাদেরকে একটাই কথা বলবো, আজকে মেয়েদের ক্ষেত্রে আজকে যে এই বানাত করেছেন, মহিলা মাদ্রাসা করেছেন, আলহামদুলিল্লাহ দ্বীনি তালিম হচ্ছে, আর এখানে ভালো ভালো জেনারেশনগুলো অ্যাক্টিভিটি তারা দেখাচ্ছেন, ওই তাদের অ্যাক্টিভিটিতে আলহামদুলিল্লাহ অনেক উন্নত পথে যাচ্ছে। কারণ আমি অনেক মাদ্রাসাগুলোতে দেখেছি হাই স্কুলের টিচার, কলেজের প্রফেসর এসে তারা সহযোগিতা করছেন, পরামর্শ দিয়ে কি করে এটাকে আরো হাই লেভেলে নিয়ে যাওয়া হয়। বেরাদার ইসলাম, আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করব, আমরা সবাই যেন পূর্ণাঙ্গভাবে এই মাদ্রাসায় সহযোগিতা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। দুই হাত খাড়া করেন, আমরা কোরআনকে কে কে ভালোবাসি, দুই হাত খাড়া করেন। নাই, কোরআনের নাম আসলে হাত খাড়া হবে না। আর যদি খালে গান বাড়ি হতো, বুড়া 80-90 বছরের বুড়াটা পর্যন্ত লাফাতো। বলুন ঠিক না ঠিক? হারাম কাজে আজ আমরা বেশি, অথচ কোরআন হাদিসের কথা আসলে আমরা দুর্বল।